ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে বরাবরের মতো। আর যারা নতুন মা আছেন তাদের জন্য আমার এই ভিডিওটি হতে চলেছে অনেক হেল্পফুল। কারণটা খুলে বলছি। তো প্রত্যেকটি মায়ের চিন্তা করেন বাচ্চাকে হেলদি স্বাস্থ্যসম্মত একটা খাবার দেওয়ার জন্য, আর তার পাশাপাশি যেন খাবারটা অনেক টেস্টি হয় এবং তার বাচ্চারা যেন খুব তৃপ্তি নিয়ে খাবারটি শেষ করতে পারে। তো আমার এই রেসিপিটা ঠিক তেমনই একটা। তো চলেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখিয়ে দিব কিভাবে ঘরেতে বাচ্চাদের জন্য হেলদি খাবার বানিয়ে ফেলবেন এবং খুব অল্প খরচে আর খেতে হবে দারুণ স্বাদের। তো সর্বপ্রথম আমি 1 কাপ ভুট্টা নিয়েছি, তারপর 1 কাপ মুগের ডাল, আর সাথে নিয়েছি 1 কাপ ছোলা ডাল, আর সাথে নিয়েছি 1 কাপ মসুরের ডাল, আর 1 কাপ ভাতের চাল, আর সাথে নিয়েছি 1 কাপ চিনি গুঁড়া চাল, আর সাথে নিয়েছি 10-12টার মতো কাঠবাদাম, কাজু বাদাম নিয়েছি 10-12টা, আর নিয়েছি 1 কাপ চীনা বাদাম, আর সাথে নিয়েছি কিশমিশ, এটা নিয়েছি 1/2 কাপ, আর 1 কাপ নিয়েছি খেজুর। আর খেজুর এখানে মোটামুটি 10 থেকে 15টা হয়ে গেছে 1 কাপে। তো এখন আমি যত ডাল আর চাল আছে সেগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। দেখতে পাচ্ছেন ধুয়ে নেওয়া হয়ে গেছে। তো এগুলাকে আমি কড়া রোদে শুকিয়ে নেব, আর একটা সুতি কাপড়ের উপর বিছিয়ে দিলাম যেন পানিগুলোকে তাড়াতাড়ি চুষে নেয়। আর এভাবে আমি রোদে রেখে দেব শুকনো না হওয়া পর্যন্ত। আর সব উপকরণগুলো শুকিয়ে গেলে আমি একটা ঝুড়িতে উঠিয়ে নেব। আর আপনারা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করবেন এবং কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে দেবেন এবং লাইক করবেন, কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর এখন আমি খেজুরগুলোকে খুব ছোট ছোট টুকরো করে নিয়ে নিচ্ছি, আর খেজুরগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সব খেজুরগুলোকে একে একে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে ডাল আর চাল যেগুলোকে আমি শুকিয়ে রেখেছি সেগুলোকে এখন আমি হালকা আঁচে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট লো হিটে ভাজলে যথেষ্ট। আর এবার সাথে বাদামগুলোকেও দিয়ে দিব। তো আমি যে প্রসেসিংয়ে খাবারটা তৈরি করছি এটাতে আপনি একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারবেন মোটামুটি 1 মাসের মতো। তো এই তো দেখতে পাচ্ছেন ডাল, চাল, বাদাম, খেজুরগুলোকে খুব ভালো করে আমি হালকা আঁচে ভেজে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নেব, আর ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারে করে মিক্সড করে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট মিক্সড করলে একদম যথেষ্ট খুব সুন্দর একটা পাউডার হয়ে যাবে। এই পাউডারটা 1 মাসের মতো এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর প্রতিদিন বাচ্চাকে 1 গ্লাস দুধের সাথে এই পাউডারটা মিক্সড করে খাইয়ে দিবেন, দেখবেন ফলাফল হাতে নাতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।